আয়নার সামনে দাঁড়াও, তোমার কখনো কিন্তু এইটা ফিল হয় না যে আমার চোখটা টেরা, আমার নাকটা বোচা, আমার গায়ের রং কালো, আমাকে এই ড্রেসটাতে স্যুট করছে না, ওই ড্রেসটাতে ভালো লাগছে। এগুলো আমাদের মধ্যে যখন আমরা নিজেকে দেখি এটা ফিল হয় না। তোমার তখনই নিজেকে নিয়ে কনফিউশন তৈরি হয়ে যায় তুমি যখন অন্যের আয়নায় নিজেকে দেখা শুরু করো। ইয়েস, তুমি যখন দেখবা যে তোমাকে কেউ বলছে এই তোমার নাকটা তো বোচা, চাকমাদের মতো দেখা যায়, তোমার চোখগুলো ছোট, তোমাকে গারদের মতো দেখা যায়। তুমি যখন দেখবা তোমাকে কেউ বলবে তোমার গায়ের রং এতটাই কালো, তোমাকে নিগ্রোদের মতো দেখা যায়, তখনই তুমি তোমার গায়ের রং নিয়ে ইনসিকিউরিটি ফিল করবা। তোমাকে যখন কেউ কোনো কাপড় পরলে বলবে যে এই রংটা তোমাকে স্যুট করে নাই, তখনই তুমি তোমার ওই পোশাকটা নিয়ে ইনসিকিউরিটি ফিল করবা। তোমার তখন মনে হবে যা আল্লাহ, এই পোশাকটা আমাকে স্যুট করে নাই, তার মানে এই পোশাকটা পরে আমাকে ভালো লাগছে না। এখন পৃথিবীতে তুমি তোমার মতো, তোমাকে যে পৃথিবীর সবার ভালো লাগতে হবে সেই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। পৃথিবীতে সবার যে তোমাকে ভালো লাগতে হবে এই সিউরিটি পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। প্রত্যেকের কাছে সুপার উইমেন হওয়ার কোনো দায়বদ্ধতা তোমার নাই। তুমি যেমন ঠিক তেমনই। তোমার প্রত্যেকটা জিনিস নিয়ে যে তোমাকে গ্রহণ করতে পারবে সেই তোমার ওয়েল উইশার। এখন আমরা যখন নিজেকে অন্যের আয়নায় দেখতে পছন্দ করি, তখন থেকে আমাদের ভেতরে ইনসিকিউরিটি বিল্ড হয়, নিজেকে নিয়ে কনফিউশন তৈরি হয়। আমি আমার নিজের যোগ্যতা, আমার নিজের চেহারা, আমার নিজের সিভিক সেন্স, আমার নিজের ফ্যাশন সেন্স, এইগুলো নিয়ে খুব বেশি বদার্ড ফিল করি। বাট আমি যখন একটা ব্যাপারকে এইভাবে দেখবো যে এইটা আমি এমন রংটা পরেছি যে রংটা আমার পছন্দ, আমি এমন ড্রেসটাই টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি যেটা আমার ভালো লেগেছে, তখন তোমার ভিতরে কোনো ইনসিকিউরিটি কাজ করবে না। সেই পোশাকটাতে তোমাকে 10 জন মানুষ ভালো বললো মন্দ করবো, ইউ ডোন্ট ফিল বদার্ড। ওকে, তুমি তখনই নিজেকে নিয়ে ইনসিকিউর হও যখন তুমি নিজেকে অন্যের আয়নায় দেখতে চেষ্টা করো, তার বাটখারায় তুমি নিজেকে মাপতে চেষ্টা করো। এইটা কখনোই পসিবল না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তুমি অ্যাকসেপ্টেবল হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে তোমার মতো করে ভালোবাসবে, তোমাকে তোমার মতো করে গ্রহণ করবে। এটা কখনোই সম্ভব না। এই রকেট সায়েন্স এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন কোনোদিনও দিয়ে দেয়নি। যে মানুষটা দেখবা খুবই যোগ্যতা সম্পন্ন, সেই মানুষটারও দিন শেষে সংসারটা ভেঙে যায়। কেন জানো? তার কারণ তার পার্টনারের কাছে তার যোগ্যতার কোনো মূল্যায়ন নাই, তার সম্মান নাই। ঠিক এই কারণে কিছু কিছু মেয়ে দেখবা যাদেরকে দেখলে তোমার মনে হবে যে এই মেয়েটা দেখতে এমন কেন, কিন্তু তুমি আলটিমেটলি দেখতে পারবা সংসার জীবনে তারা সবচাইতে হ্যাপি। এখন অনেকে বলবে তাদের যোগ্যতা আছে, অনেকে বলবে তাদের গুণ আছে। না, তাদের যোগ্যতা আর তাদের গুণটাই সর্বশেষ কথা না। কারণ তারা যা, তারা সেটা নিয়েই সবাইকে রিপ্রেজেন্ট করে। তারা কখনো ফেক কোনো কিছু প্রমোট করতে চেষ্টা করে না। একটা শ্যামবর্ণের মেয়েকে দেখবা তারা ফর্সা হওয়ার ট্রাই করে, তারা স্কিন কেয়ারের পেছনে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু একটা কালো মেয়েকে কখনোই তুমি দেখবে না একটা ফর্সা হওয়ার ক্রিম ইউজ করতে। সে কখনোই চাইবে না তার পুরো ব্রাউন টোনটাকে একদম ফেয়ার এন্ড লাভলির মতো করে ফেলতে, কারণ সে জানে এটা কখনো সম্ভব না। কিন্তু আমরা যারা মিডল ক্লাসে বিলং করি, আমাদের সবসময় না একটা শো অফের একটা টেন্ডেন্সি থাকে। আমার স্কিন যদি হয় উজ্জ্বল শ্যামবর্ণ, তাহলে আমি আমার এই স্কিন নিয়ে ইনসিকিউরিটিতে ভুগি। আমার মনে হয় যে ফেয়ার স্কিনের কেউ হয়তো আমার চাইতে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, ঠিক তখনই আমরা ফর্সা হওয়ার ক্রিমগুলোতে ঝুঁকে যাই। আর এইভাবেই না এই মেয়েদের গুলোকে টার্গেট করেই না এই বিউটি ইন্ডাস্ট্রিটা টিকে আছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এমন একটা মানুষ যাকে দিয়ে একটা ইন্ডাস্ট্রি পর্যন্ত টিকে যাচ্ছে, তুমি কি, তোমার নিজস্বতা কোথায়? আমি যা, আমাকে যদি সে এইভাবে গ্রহণ করতে না পারে, এভাবে যদি পৃথিবী আমাকে গ্রহণ করতে না পারে, তাহলে তো আমি আমার নিজেকেই হারিয়ে ফেলবো। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা চেহারা তার নিজের নূর থেকে তৈরি করেছেন, প্রত্যেকটা চেহারা তার নিজের হাতে তিনি তৈরি করেছেন। এই চেহারা নিয়ে আমরা ইনসিকিউরিটি ফিল করি, এই চেহারা নিয়ে আমরা বদার্ড হই, আমরা কোথাও গিয়ে কারোর সামনে কথা বলতে লজ্জিত হই। কারণ কি জানো? আমরা অন্যের চোখে নিজেকে সবসময় পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করি, অন্যের বাটখারায় সবসময় নিজেকে মাপার চেষ্টা করি, অন্যের আয়নায় নিজেকে বিউটিফুল দেখানোর চেষ্টা করি। কিন্তু তোমার নিজের ভেতরের যে সত্তা, তাকে তুমি ফুটিয়ে তুলতে চেষ্টা করো না। তার জন্য তোমার কোনো বাজেট নাই, তার জন্য কখনোই তুমি ইনভেস্ট করো না। তোমার নিজের ভেতরটাকে সুন্দর করার জন্য, তোমার নিজের গুণগুলোকে পরিস্ফুটিত করার জন্য নিজেকে চেনো,
নিজেকে নিয়ে বাঁচো, নিজের ভেতরের গুণগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো, নিজের যোগ্যতা, নিজের ক্যাপাসিটি, নিজের একাডেমিক ক্যারিয়ার, এইগুলো নিয়ে নিজের একটা আইডেন্টিটি বিল্ড করার চেষ্টা করো। যে আইডেন্টিটি অন্যের আয়নায় নিজেকে দেখা নয়, যে আইডেন্টিটি অন্যের বাটখারায় নিজেকে মাপা নয়, নিজের বাটখারায় নিজেকে ওজন করো। প্রতিদিন তোমার ওজনে যেন তুমি একটু হলেও বেটার হতে পারো। নিজের আয়নায় তুমি নিজেকে বলো, আই এম দ্য বিউটিফুল ওয়ান, আই এম দ্য বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ, সো আই এম দ্য বেস্ট। এই কথাটা তুমি নিজের ভেতরে যতদিন পর্যন্ত কনফিডেন্টলি বলতে পারবে না, ততদিন পর্যন্ত তোমার লাইফের কোনো প্রবলেম সলভ হবে না। যতদিন পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে বেস্ট বলতে পারবে না, নিজের জন্য একটা হাই ফাইভ দিতে পারবে না, ততদিন পর্যন্ত তোমার লাইফের কোনো সমস্যার সমাধান হবে না। না রিলেশনশিপ ঠিক হবে, না তোমার ক্যারিয়ারের প্রবলেম সলভ হবে, না তোমার একাডেমিক গ্রোথ ঠিক হবে, কিচ্ছু ঠিক হবে না। বিলিভ করো, আজকে থেকে, ঠিক এখন থেকে তোমার নিজের ভেতরের কনফিডেন্সকে গ্রো করো। অন্যের আয়নায় নিজেকে দেখা বন্ধ করো। কে আমাকে কি ভাবলো, কোন ড্রেসে আমাকে মানালো, কেমন হেয়ার স্টাইলে আমাকে বিউটিফুল লাগলো, এটা অন্যের জাজমেন্টের উপর নির্ভর করো না। তোমার যদি আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় ওয়াও আই এম লুকিং সো প্রিটি, দ্যাটস এনাফ। এইটাই তোমার জন্য এনাফ। এর বাহিরে কোনো কিছু তোমার প্রয়োজন নেই। তোমার নিজেকে ভালোবাসা প্রয়োজন। তুমি যখন নিজেকে ভালোবাসতে পারবে না, তখন তুমি অন্যকে ভালোবাসতে পারবে, অন্যকে রেসপেক্ট করতে পারবে। অন্যের প্রতি তোমার তখন একটা সহানুভূতি, ইমপ্যাথি, সিম্প্যাথি, যাই বলো না কেন, সব কাজ করবে। তুমি যদি নিজেকে নিয়ে ইনসিকিউর থাকো, পৃথিবীর কোনো গুণ তোমার জন্য কাজ করবে না। পৃথিবীর কোনো কিছু তোমাকে রকেট সায়েন্সের মতো তোমাকে সাকসেস বানাতে পারবে না। তোমার সাকসেসের অন্তরায় একমাত্র তুমি, তোমার ইনসিকিউরিটি। আজকে থেকে ফিয়ার অফ জাজমেন্টকে ভুলে যাও। কে তোমাকে কিভাবে জাজ করলো সেটার চাইতে তুমি নিজেকে কিভাবে জাজ করো সেটার দিকে ফোকাস করো।